আজ আমি আবারও তোমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি। আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আমরা এখন আলোচনা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা বলতে কি বোঝাই, এক্সক্লেমেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, এর গঠন প্রণালী কি, এবং সেই সঙ্গে একাধিক এক্সাম্পল সহ আমরা এটা আলোচনা করবো। বোর্ডের দিকে তাকাম, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আমরা বাংলাতে যেটা বুঝি তোমার বিশ্বাসসূচক বাক্য বলি। বিশ্বাসসূচক বাক্যকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। তো অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স expresses a strong emotion. Okay? An exclamatory sentence expresses a strong emotion or a strong surprise or feeling. The exclamatory sentence এর কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে তোমার, এর ফিচার্স কি কি আছে বৈশিষ্ট্য। এক নম্বর তোমার হচ্ছে যে this type of sentence, this type of sentence, এই ধরনের বাক্য কি করবে, must express a strong emotion. এটা একটা বৈশিষ্ট্য। This type of sentence must express a strong emotion. Secondly, দ্বিতীয়ত, this sentence ends with a note of exclamation. এই ধরনের বাক্য তোমার শেষ হবে কিভাবে, this sentence ends with a note of exclamation. এটা বিশ্বাসসূচক চিহ্ন। চিহ্নটা হচ্ছে তোমার এরকম একটা দাগ দিতে হবে, দাড়ি চিহ্ন দিয়ে নিচে একটা ফোঁটা দিলি, এই বক্সের ভিতর আছে, এটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন, বিশ্বাসসূচক চিহ্ন। সেন্টেন্সের শেষে এটা আমরা পুট করব। আর থার্ড হচ্ছে তোমার তৃতীয়ত, an exclamatory sentence verb will be placed at the end of the sentence. তাহলে তিনটি বৈশিষ্ট্য আমরা পেলাম। An exclamatory sentence verb will be placed at the end of the sentence. সেন্টেন্সের সব শেষে ভার্ব লিখতে হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তাহলে এই তিনটি আমরা এর স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য পেলাম। এক্সাম্পল একটা দিচ্ছি। যেমন ধরো, how beautifully she dance, সে কত সুন্দরভাবে নাচ করে। একটা ইমোশন প্রকাশ পাচ্ছে, ইমোশন আর ফিলিং। তো হাউ বিউটিফুলি she dance
এখানে দেখো ভার্বটা সব শেষে বসেছে ড্যান্সেস, আর এখানে একটা নোট অফ এক্সক্লেমেশন বসেছে। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এই ধরনের সেন্টেন্সের যে স্ট্রাকচারাল প্রসেস, এই স্ট্রাকচারাল প্রসেসটা একটু আমরা আলোচনা করব এবার, কিভাবে এই ধরনের সেন্টেন্স লিখতে হয়। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে এক্সক্লেমেশনটা যে প্রকাশ করছি আমরা, যে পয়েন্ট অফ এক্সক্লেমেশন, পয়েন্ট অফ এক্সক্লেমেশন, পয়েন্ট অফ এক্সক্লেমেশন, এটা প্রকাশ করার মানে বিস্ময়টা, আবেগটাকে প্রকাশ করার কতগুলো টার্ম আছে, কতগুলো শব্দের সাহায্যে আমরা এগুলো প্রকাশ করি। এক নম্বর হচ্ছে তোমার হাউ, দুই নম্বর হচ্ছে হোয়াট, তিন নম্বর হচ্ছে শো, আর চার নম্বর হচ্ছে সাচ। তাহলে হাউ, হোয়াট, শো এন্ড সাচ, এই শব্দগুলোর মাধ্যমে আমরা পয়েন্ট অফ এক্সক্লেমেশনটাকে প্রকাশ করব। ঠিক আছে? তাহলে পয়েন্ট অফ এক্সক্লেমেশনকে যখন আমরা হাউ দিয়ে প্রকাশ করছি, তাহলে সেই সেন্টেন্সের স্ট্রাকচারাল প্রসিডিউরটা কেমন হবে সেটা একটু দেখি। Exclamation with how, how দিয়ে আমরা বিষয়টাকে প্রকাশ করব, এক্সক্লেমেশনটা প্রকাশ করলে এর যে স্ট্রাকচারাল প্রসেস সেন্টেন্সের, সেটা প্রথমে হাউ লিখতে হবে, তারপরে আমরা একটা অ্যাডভার্ব লিখব। ঠিক আছে? তারপরে এখানে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্ট, তারপরে আমরা লিখব ভার্ব, তারপরে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে এই যে স্ট্রাকচারাল প্রসেস, এইটা কিন্তু মেইনটেইন করতে হবে। প্রথমে হাউ, অ্যাডভার্ব, সাবজেক্ট, ভার্ব, বিস্ময়সূচক চিহ্ন। যেমন একটা एग्जांपल দিই, আগে একটা एग्जांपल দিয়ে আসলাম যে হাউ বিউটিফুলি শি ড্যান্স, হাউ বিউটিফুলি শি ড্যান্সেস। এবার হয়তো বললাম যে হাউ rapidly you have grown up, how rapidly you have grown up, তুমি কত দ্রুত বড় হয়ে গেছো, এটা আবেগ প্রকাশ করছে। হ্যাঁ, তাহলে how rapidly you have grown up, এখানে how, adverb rapidly, subject, এখানে verb বসালাম। ঠিক আছে? তাহলে হাউ, অ্যাডভার্ব, সাবজেক্ট, ভার্ব প্লাস বিস্ময়সূচক চিহ্ন, এটা একটা স্ট্রাকচার হলো এক্সক্লেমেশন উইথ হাউ দিয়ে। আবার এই অ্যাডভার্বের স্থলে অনেক সময় অ্যাডজেক্টিভ লিখতে হয়। দ্বিতীয় যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন আর একটা एग्जांपल দিয়েছি, যেমন ধরো হাউ বিউটিফুল how beautiful the view looks, how beautiful the view looks, how adjective, subject, verb, আর এখানে বিস্ময়সূচক চিহ্নটা, নোট অফ এক্সক্লেমেশন। তাহলে এইভাবে আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সকে প্রকাশ করে থাকি। ঠিক আছে? মানে হাউ বিউটিফুল মানে কত সুন্দর, দ্য ভিউ লুকস মানে এই দৃশ্যটা দেখাচ্ছে, দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে, হাউ বিউটিফুল দ্য ভিউ লুকস। ঠিক আছে? দিস ইজ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরেকটা লিখছি দেখো, এক্সক্লেমেশন আমরা হাউ দিয়ে প্রকাশ করলাম। এবার যদি এক্সক্লেমেশন আমরা হোয়াট দিয়ে প্রকাশ করি,
এক্সক্লেমেশন উইথ হোয়াট, হোয়াট দিয়ে এবার বিষয়টিকে আমরা প্রকাশ করলে সেই সেন্টেন্সের গঠনটা কেমন হবে সেটা আমরা দেখব। একটা এক্সাম্পল দিই। হোয়াট এ what an attractive smile she has. Look at this sentence. What an attractive smile she has. তাহলে এই সেন্টেন্সটার যদি গঠন দেখি, আমরা প্রথমে হোয়াট লিখছি, হোয়াট প্রথমে লিখতে হচ্ছে, তারপরে এখানে an attractive smile, এটা হচ্ছে অবজেক্ট, প্লাস এখানে সাবজেক্ট, প্লাস এখানে ভার্ব, প্লাস বিশেষ্যসূচক চিহ্ন। তাহলে হোয়াট প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিশেষ্যসূচক চিহ্ন, এই নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, আরেকটা एग्जांपल যদি দিই, আর এখানে একটা এখানে দেখো সেকেন্ড एग्जांपल, what a genius daughter you have. What a genius daughter you have. এখানে what বসলো, a genius daughter অবজেক্ট হলো, সাবজেক্ট হলো, ভার্ব হলো, বিশেষ্যসূচক চিহ্ন হলো। তাহলে এইভাবে আমরা হোয়াট দিয়ে এক্সক্লেমেশনটাকে প্রকাশ করছি। তাহলে হোয়াট দিয়ে আরো কিছু মানে স্ট্রাকচারাল প্রসেস আছে। যেমন আরেকটা एग्जांपल দেখো, এরকম হোয়াট এক্সক্লেমেশন প্রকাশ করছে এরকম নিয়মটা কি, প্রথমে আমরা হোয়াট লিখছি, তারপরে এখানে এ এন, এটা আর্টিকেল লিখতে হবে এ অথবা এন, তারপরে একটা অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ, তারপরে একটা নাউন লিখতে হবে, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন প্লাস বিশেষ্যসূচক চিহ্ন। তাহলে হোয়াট এ বিউটিফুল সং, এখানে ভার্বটা আমরা লিখছি না, অনেক সময় এখানে ভার্বটা লিখছি না, সাবজেক্ট ভার্ব লিখছি না। আরেকটা एग्जांपल যদি দেই, হোয়াট এ what a charming scenery, what a charming scenery, what লিখলাম আর্টিকেল, অ্যাডজেক্টিভ, সিনারি, নাউন। ঠিক আছে, সিঙ্গুলার নাউন এখানে বসাচ্ছি। তাহলে এই এই বাক্যগুলোকে অনেক সময় ভার্বলেস সেন্টেন্স বলা হয়, ভার্বলেস সেন্টেন্স মানে ক্রিয়াবিহীন বাক্য। ঠিক আছে, বা ব্রকেন সেন্টেন্স অনেক সময় বলা হয়। তাহলে হোয়াট প্লাস একটা আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন, এটা দিয়ে একটা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আরো কিছু নিয়ম আছে। এই হোয়াট এর জায়গাতে অনেক সময় কি হয়, হোয়াট বসে, তারপরে অ্যাডজেক্টিভটা চলে আসে, প্লাস এখানে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বসে, প্লাস
বিষয়সূচক চিহ্ন চলে আসে, এখানে আর্টিকেলটা লাগে না। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হোয়াট হোয়াট ফাইন ওয়েদার, কি মানে সুন্দর ওয়েদার, হোয়াট ফাইন ওয়েদার। তাহলে এই যে ওয়েদারটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে এটা অ্যাডজেক্টিভ, এটা ওয়ার্ড। এইভাবেও আমরা অনেক সময়তে এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রকাশ করে থাকি, এখানে ভার্ব নাই, ঠিক আছে? আবার অনেক সময় ভার্ব দিয়েও হয়, যেমন আরেকটা এক্সাম্পল দিয়েছি, যেমন হচ্ছে হোয়াট এ dangerous thing a little learning is। এটা দেখো, এখানে ওয়ার্ড বসলো, আর্টিকেল বসলো, ডেঞ্জারাস থিং, ডেঞ্জারাস থিং বিপজ্জনক জিনিস আর কি, এ লিটল লার্নিং, এটা এটা অবজেক্ট হয়ে গেল, লিটল লার্নিংটা সাবজেক্ট হলো, এটা ভার্ব হলো, আগের নিয়মটা। তাহলে হোয়াট দিয়ে আমরা এইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রকাশ করছি। এবার হোয়াট দিয়ে আমরা যেমন আনকাউন্টেবল নাউন দিয়ে আরেকটা এক্সাম্পল দিয়েছি, হোয়াট What large forest? What large forest? What deep jungle? কি গভীর অরণ্য, কি গভীর বন। হ্যাঁ, ডিপ ডার্ক, এখানে ডিপ ডার্ক লিখে দাও, আর মানে গভীর অন্ধকার। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ডিপ ডার্ক জাঙ্গল, হোয়াট লার্জ ফরেস্ট, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে প্রকাশ করছি, আর্টিকেলটা লিখছি না। এবার দেখো আর একটা নিয়ম হচ্ছে হোয়াট দি, হোয়াট প্লাস প্লুরাল নাউন্স প্লাস বিস্ময়সূচক চিহ্ন, এটা আরেকটা নিয়ম আছে। হোয়াট প্লাস প্লুরাল নাউন্স প্লাস বিস্ময়সূচক চিহ্ন যদি আমরা দিই, কিরকম হয়? এবার এক্সাম্পল দিচ্ছি এটা, যেমন ধর বললাম যে হোয়াট ফুলস, হোয়াট ফুলস, কি বোকা, হোয়াট ফুলস, এটা হচ্ছে প্লুরাল নাউন্স। হয়তো বললাম যে হোয়াট ইডিয়টস, হ্যাঁ, হোয়াট ইডিয়টস। তাহলে এইভাবে আমরা এক্সক্লেমেশন প্রকাশ করে থাকি, ঠিক আছে? তাহলে আমরা হোয়াট দিয়ে শিখলাম, হাউ দিয়ে শিখলাম, কিভাবে এক্সক্লেমেশনটা প্রকাশ পাচ্ছে সেটা দেখলাম। এবার আমরা দেখবো এক্সক্লেমেশন তোমার সো দিয়ে কিভাবে প্রকাশ হয়, শো। exclamation with show and such, এটা দিয়ে আমরা দেখব এবার শো এবং সাচ এর মাধ্যমে কিভাবে বিষয়টা প্রকাশ হয়। এক্সাম্পল, যেমন শো ক্রুয়েল ইউ আর, তুমি এত নিষ্ঠুর। এখানে শো লিখছি, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, ভার্ব, ঠিক আছে? তাহলে নিয়মটা হচ্ছে প্রথমে শো লিখবো, তারপরে একটা অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, ভার্ব,
বিস্ময়সূচক চিহ্ন। সো ক্রুয়েল ইউ আর, নট অফ এক্সক্লেমেশন লাস্টে। ঠিক আছে, আরেকটা যদি এক্সাম্পল দিই আমরা, 2 নম্বর এক্সাম্পল, যে সো লং journey we have to do, so long journey we have to do, বলছে এত মানে লম্বা ভ্রমণ আমাদেরকে করতে হচ্ছে, so long journey we have to do, এই যে so long journey, এটা আবার অবজেক্ট হয়ে গেল, so long journey এটা সাবজেক্ট হলো, এটা ভার্ব হয়ে গেল, তাহলে এখানে অবজেক্ট চলে আসছে কিন্তু এখানে। ঠিক আছে, এখানে নিয়মটা হচ্ছে শো প্লাস অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ না, এখানে শো প্লাস অবজেক্ট, মানে লং জার্নি, দীর্ঘ ভ্রমণ, মানে কি করতে বাধ্য হচ্ছে, দীর্ঘ ভ্রমণ করতে, তাহলে দীর্ঘ ভ্রমণটা হচ্ছে অবজেক্ট, শো প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিশেষসূচক চিহ্ন, তাহলে এটা আরেকটা নিয়ম শো দিয়ে। তাহলে এইভাবে আমরা নোট অফ এক্সক্লেমেশনকে প্রকাশ করে থাকি। এবার সাচ এর সাহায্যে কিভাবে হয় দেখো, সাচ দিয়ে আমরা দেখবো এবার, যেমন তোমার সাচ এ ব্রিলিয়ান্ট son you have, such a brilliant son you have, বলছে এরকমের একটা ব্রিলিয়ান্ট মেধাবী মানে ছেলে তোমার আছে। তাহলে এখানে সাস দিয়ে নিয়মটা হচ্ছে প্রথমে সাস লিখতে হবে, তারপরে একটা আর্টিকেল বসবে এখানে, তারপরে এখানে অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, তারপরে অ্যাডজেক্টিভ বসলো, এখানে একটা অবজেক্ট বসছে, অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিশেষসূচক চিহ্ন, এই নিয়মটা মেনটেন করতে হবে। তাহলে সাচ ব্রিলিয়ান্ট সন ইউ হ্যাভ। আর একটা যদি এক্সাম্পল আমরা দিই, যে সাচ kind people they are, বা এখানে তো বললাম such rubbish, they are, এই বাক্যগুলো দেখো। তাহলে এখানে সাচ, এখানে একটা আর্টিকেল আমরা লিখেছিলাম, এখানে আর্টিকেল বসছে না, তাহলে সাচ কাইন্ড পিপল, কাইন্ড বলতে এখানে এরকম, কাইন্ড মানে এখানে রকম, দয়ালু নয়, তাহলে সাচ কাইন্ড পিপল দে আর, এই যে পিপলটা আছে এখানে প্লুরাল নাউন, এটা হচ্ছে প্লুরাল নাউন বসছে এখানে, প্লুরাল নাউন। তাহলে এখানে প্লুরাল নাউন যখন আমরা বসাবো, এখানে সাবজেক্টটা এখানে দেখো প্লুরাল বসছে দেই, তাহলে প্লুরাল যদি বসে তাহলে সেখানে আর্টিকেলটা আমরা লিখবো না সাসের ক্ষেত্রে, তাহলে সাস কাইন্ড পিপল দে আর, তারা এই রকমের লোক, তারা এই রকমের লোক, বা সাস রাবিশ দে আর, তারা এই রকমের খারাপ, রাবিশ। তাহলে এইভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে প্রকাশ করছি তোমার হাউ দিয়ে, হোয়াট দিয়ে, শো দিয়ে, সাস দিয়ে। ঠিক আছে, এবার একটু ভাবো তো কিভাবে করা যায় এটা। যেমন হয়তো বললাম যে I wish
I knew this before. এটা একটা মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ সেন্টেন্স। I wish I knew this before, বলছে আমার ইচ্ছা যদি এটা আমি আগে জানতাম। I knew this before, তাহলে এইটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করলে এটা কি হবে? এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে করলে কি হবে? আসছে একটু মানে ভাব দেখি। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমরা এক্সক্লেমেটরি যদি করি তাহলে এটা হবে had I knew this before, had I knew this before, এটা যদি আমি আগে জানতাম, had I knew this before, তাহলে একটা ইমোশন প্রকাশ পাচ্ছে, স্ট্রং ইমোশন, সারপ্রাইজ, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, আবার হয়তো এরকম হয়তো হতে পারে যে যেমন এই যে একটা एग्जांपल দিলাম তোমাদের যে what a dangerous thing a little learning is, what a dangerous thing a little learning is, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে যদি এবার বলা হয় এটাকে অ্যাসার্টিভ করো, এটাকে ইন্টারচেঞ্জ করতে হবে অ্যাসার্টিভ, যে হোয়াট এ ডেঞ্জারাস থিং এ লিটল লার্নিং ইজ। হ্যাঁ, এটাকে অ্যাসার্টিভ করলে আমরা এইভাবে লিখব, এ লিটল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং, এ লিটল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। ফুল স্টপ। এখানে একটা জিনিস মানে মাথায় রাখতে হবে, খুব ভেরি মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যখন আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আসবো, তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে নোট অফ এক্সক্লেমেশন আর পয়েন্ট অফ এক্সক্লেমেশনটাকে প্রকাশ করছে হোয়াট দিয়ে, হাউ দিয়ে, সো দিয়ে, সাস দিয়ে, এই শব্দগুলো কিন্তু ডিলিট করতে হবে, ওমিট করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ওই শব্দগুলো থাকবে না, ওগুলোর বদলে ওগুলোর পরিবর্তন তোমাকে লিখতে হবে। তাহলে এই শব্দগুলোর বদলে আমরা ভেরি, ভেরি গ্রেট বা গ্রেটলি, এই শব্দগুলোকে ইউজ করতে হবে। ভেরি, ভেরি গ্রেট, গ্রেটলি, এই শব্দগুলোকে ইউজ করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। হ্যাঁ, তাহলে আমরা কতগুলো তোমাদের হোম টাস্ক দিচ্ছি, হোম অ্যাসাইনমেন্ট, এগুলো তোমরা এখানে দিচ্ছি, দেখো কতগুলো एग्जांपल দিচ্ছি। চেঞ্জ the following, change the following assertive sentences, assertive sentences into exclamatory ones। তাহলে নিচের কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া হচ্ছে, সেগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, এক নম্বর দিচ্ছি তোমাদের, কিছু एग्जांपल দিই, যেমন গ্রেট misery is in store for me, এটাকে তোমার ইন্টারচেঞ্জ করতে হবে এক্সক্লেমেটরিতে। দুই নম্বর एग्जांपल দিচ্ছি যে I
রিজয়েস, রিজয়েস মানে আনন্দ করা। আই রিজয়েস দ্যাট মাই ফ্রেন্ড হ্যাজ কাম। আই রিজয়েস দ্যাট মাই ফ্রেন্ড হ্যাজ কাম, বলছে বন্ধু এসেছে তার জন্য আনন্দ করছি। এবার হয়তো বললাম I wish I had a friend to help me. I wish I had a friend to help me. আবার হয়তো বললাম he did a very stupid he did a very stupid thing. আর একটা এক্সাম্পল দিচ্ছি, the audience cried that it was a great achievement. এই পাঁচটা সেন্টেন্স দিলাম তোমাদের। The audience cried that it was a great achievement. এটা একটা বিরাট সাফল্য ছিল, তার জন্য অডিয়েন্স মানে চিৎকার করেছিল। তাহলে এই যে পাঁচটা সেন্টেন্স দেওয়া হলো, এই পাঁচটা সেন্টেন্সকে তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে এটা মানে রূপান্তরিত করে চেঞ্জ করার চেষ্টা করবে। হ্যাঁ, যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। নাও আই উড লাইক টু এন্ড মাই টকিং and again I welcome with Islamic address. Assalamu alaikum.